এখন সেই হেস্য চাপার গল্পটা বলো। হেস্য চাপা তো? হ্যাঁ বলো। রাজার বাড়ি এক চাকর থাকতো, তার নাম হইল হেসব চাপা। তা হাসলি পরে বাজি বাজনা বাজে। রাজা বলছে, হেসব চাপা, আমার মেয়ের বিয়ে যেদিন, সেই দিন তুমি এখানে রং মাখবা, সংসার বা হাসি আনন্দ করবা, আমি আর বাজনা নেবো না। তোমার ওই বাজনায় আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। মানে ওই লোকটা হাসলি হ্যাঁ, বাজনা বাজে। বাজনা বাজে, তাদের বাজনা নিয়ে কি দরকার? হ্যাঁ, বলছে ঠিক আছে, তাই গো হবে। এই যাব, মেয়ে ছোটো, তা বলতে 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 মেয়ে শিয়ানা হয়ে গেল, বিয়ের লোকজন আসলো, বিয়ে ঠিক হয়ে গেল। এখন হেসো চাপা মনে আছে তো, আমার মেয়ের বিয়ের সময় বল বাজনা নেবো না, ওই দিন আনন্দ উৎসব, নাচ গান করবা, হাসবা, খেলবা। হেসো চাপা বলছে, হ্যাঁ রাজামশাই, সেদিন তো প্রতিদিন, সেদিন তো আমি করবই। বলছে ঠিক আছে, তাহলে বলা কওয়া করে থইল। এখন বিয়ে ঠিক হয়ে গিয়েছে, বিয়ের দিন এখন হেসো চাপা রাজা বলছে, তুমি বাড়ি যাও, যে তোমার বউটা নিয়ে আনো গা, সে একলা রয়েছে, এ নাচ গান হবে, আমার মেয়ের বিয়ে দেখবে, দুইজন এক জায়গায় থাকো, খাও। তারপর বাড়ি ডাকতে গিয়েছে। যেন সন্ধ্যেবেলা গরিব মানুষ তো, বেড়ার ঘর, ওর মনে বলছে ঘরের মধ্যে কীটা আসে, ঘরের মধ্যে কীটা আসে। হ্যাঁ, থেকে ঘরের বেড়ার পাক দিয়ে কানটায় বসে এরকম করে দেখছে। তখন ওই সেই এক কচুয়ানের সাথে ওর বউ খারাপ, সে কচুয়ান ঘরে গিয়েছে, দেখছো যে হেসো চাপা তাই বাড়ি নেই, আমি সকাল করেই যাই। বাড়ি গিয়েছে, এখনও বলা বলি করছে, বা তুমি আমার ভালোবাসো না, কচুয়ান বলছে। আর হেসো চাপার বউ বলছে, না আমি তো তোমারই ভালোবাসি। বলছো কিরাম করে ভালোবাসো, তাহলে দেয়ালে তোমার স্বামীর মূর্তি আগে দিচ্ছে, 5টা লাথি 7টা লাথি মারো, তাহলে আমি বিশ্বাস করবো যে তুমি আমারই ভালোবাসো। ও দলা সলা হয়ে, জড়ো সড়ো হয়ে আমার মতন টেনশন করে ও দেখছে তাকে তাকে। হ্যাঁ হ্যাঁ, কাপড় তুলে একেবারে 7টা লাথি মারল। যাহা 7টা লাথি মারল, ওর আর জ্ঞান নেই। আমি নখের বাড়ি মনীষ খাইতে বউ মানুষ করি, বউ যা বায়না করে তাই পূরণ করি, আর আমার মুখে লাথি মারল একটা অপর লোকের সাথে পীড়িত করে। হ্যাঁ, মনে মনে চিন্তা করে রাজবাড়ি ফিরে গেল, যে ঠেস বেঞ্চে হেলান দিয়ে বসে হাঁটুর মন মাথা দিয়ে ও চিন্তা করছে যে শালার মেয়ে মানুষ তো বিশ্বাস করতে নাই, এ তো খাওয়ায় পড়ায় যা বায়না করে তাই করি। আর এখন ওই পুলিশের কী বলে দারোগার হইল, দারোগারি বউ হইল, আমার হইল না। আর এমন সময় বিয়ে, দারোয়ান, গেটের দারোয়ান, হ্যাঁ কচুয়ান, কচুয়ান, হ্যাঁ। তো বিয়ে এমন সময় বিয়ে চলে গেছে, ও তার ওই দিক মন নেই, এই আমার চোখে জানে আমার চমকাছে, দপকাছে, ভয় করছে। হ্যাঁ, দে ও এমন সময় বিয়ে এসে, এই হেসো চাপা, এই আমার মেয়ের বিয়ে চলে গেছে, এই হাস, এই আনন্দ উৎসব কর, কই এই হেসো চাপা কনে গেল, যে দেখে ঠেস বেঞ্চেতে মাথা নেচ করে বসে রে, ও চিন্তায় আঁকাটা হয়ে গিয়েছে। তখন বলছে, এই সকাল মেলে যে হেসো চাপার ওই দক্ষিণ মাঠে নিয়ে যে গদ্দার নেন, ওর রক্ত দেখবো আমি, শালার আমি এই যাবো তো আমার মেয়ে হয়ে পর্যন্ত বলছে, যাই হেসো চাপা, এই হেসো চাপা, এইটা করতে হবে, এইটা করতে হবে। আর ও শালা আজকে দিনই এরম করলো, লোকজন ধরে নিয়ে গেল, মাঠের মধ্যে নিয়ে যেয়ে বলছে, শোন এক জায়গায় থাকি। এখন সে বললি যে আমি মেরে ফেলবো, তা না, তুই ভারতে চলে যা, পালা, নাই আমাদের আবার গদ্দার নেবেন, ভারতে চলে যা। জীবনের ভয়, বস কিসির আমার বউ চলে আর দরকার নেই, ভারতে আসবি না, হ্যাঁ চলে গেল। গেলে ওরা একটা বিড়াল কুকুর কাইটা নিয়ে এসে রক্ত দেখবে তো, রক্ত দেখাইলো। রাজা বলছে, শালার শেষ করে দিলাম কাজ, বলে থাকিল। এখন ও তো ভারতে গিয়েছে, যে 10 বছর বেড়িয়ে বেড়িয়ে ওর বাড়ির কথা মনে হয়ে সুযোগ পাইয়াছে, আবার এই দেশে গিয়েছে। এই সে আস্তে আস্তে সন্ধ্যে লেগে গিয়েছে। সন্ধ্যেবেলায় রাজার গোয়ালির মধ্যে কোনায় বসে রয়ে, আর এক রাত কান আছে, গরু হারিয়ে গিয়েছে। সে গরু খুঁজতে খুঁজতে তার রাত হয়ে গিয়ে, সে তোকে ডেঙা ডবরে মরবে,
সে আবার এক কোনায় বসে রয়ে আছে। আর রাজার মেয়ে ওই কচুয়ানের সাথে খারাপ, ওই গোয়ালির মধ্যে আবার ভাত জল নিয়ে এসে কচুয়ান এক কোনায় বসে রয়ে আছে। আচ্ছা, এক গোয়ালের মধ্যে 3 জন। এখন ওই রাজার মেয়ের আসতে দেরি হয়েছে, আর ওই কচুয়ানোর মাছ এমন করে মাছ ছাড় দিয়ে বলছে, আহা আর মেরো না, আর মেরো না, আমার ত্রিভুবন নারায়ণ দেখে ফেললাম। আচ্ছা, ওরম করে মেরো না, আমি ত্রিভুবন নারায়ণ দেখে ফেললাম। তা বলছো যে রাত কানা বলছো, মা আমার গরুটা দেখেছো, মা আমার গরুটা দেখেছো। আর হেসো চাপা হেসেছে, হ্যাঁ, যে হেসেছে আর সেই বাজে বাজ না। হ্যাঁ। এই হেসো চাপা তো মরিনি। রাজার ঘুম ভেঙে গিয়েছে, দেখ খোঁজ হেসো চাপা আছে। বাজনা যখন বেজেছে তাহলে আজকে এই তো হেসো চাপার বাজ না। হ্যাঁ, সকল মিলে খুঁজে খুঁজে দেখে যে হেসো চাপা ওই গোয়ালির মধ্যে। বলে, এই তুমি আমার মেয়ের বিয়ের দিন এত আনন্দ উৎসব, সেদিন তুমি হাসলে না। আর এখন অন্ধকার রাত, এখন রাত 10-12টা বাজে, এখন তুমি হাসলে কিরম করে? বলছে, রাজামশাই আপনি তো সেই দিন আমার শোনেননি, আমি তো মরনাস্তা হয়ে বসেছিলাম, আমার তো জিজ্ঞাসা করেননি যে কেন হাসিনি। কেন কি হইলো? তাহলে আমি বলতাম আপনি আমার গদ্দানি নিয়ে নিয়েছেন। এত নিষ্ঠুর আপনি, আমি 12 বছর আপনার বাড়ি থাকে, আর আপনি আমার গদ্দানি নিয়েছেন। কিন্তু আমার দুঃখটা বুঝলেন না, শুনতেও চাইলেন না। না, তাহলে এখন আমি কি বলবো? এই দেখেন আপনার মেয়ে কচুয়ানের স্বাদ নষ্ট, এই মাছছে ভাত, এই দেখেন ভাত, থালে জল, এই দেখেন তো গটিতে জল, এই শালার রাত কানা ওই কচুয়ান মাছছে, আর এই রাত কানা বলছে, আমার গরুটা দেখেছো? ও গরু খুঁজতে খুঁজতে রায় থেকে গেছে একদম গোয়ালির মধ্যে। আমার ভারতের তো সে রায় থেকে গেছে আমার গোয়ালির মধ্যে। এক গোয়ালে আমরা 4 জন। তা আপনি তো জিজ্ঞাসা করেননি। তখন দেখে তখন বসে, এইসো চাপা তোর আর কী বলবো, আমার সেদিন মাথায় কাজ করিনি। আমি এ যাবৎ বইলে আসছে আমার মেয়ের বিয়ে, আমার মেয়ের বিয়ে, হুঁশিয়ার থাকিস, ভালো থাকিস। তো তুই তো আমার জিজ্ঞাসা করিস নি, কিছু বলিস নি, আমার মাথায় কাজ করিনি। তো যাক, তুই আমার বাড়ি থাক, আর কোনো জায়গায় যাস নি। রাজামশাই সেই দিন থেকে ওর বাড়ি রেখে দিল, ওখানেই থাকল। এক বেগুনের 3 পাতা, ফুরি গেল আমার রূপকথা। একটুক্ষণ দেওয়া দিন দেখি কিরম করে।